দর্শক মণ্ডলী আপনাদেরকে এই মেনুতে আরও কিছু ফাংশন দেখাচ্ছি, অর্থাৎ এখানে আরও কী কী সেটিং আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যে আমরা যদি এখান থেকে দর্শক মণ্ডলী আপনাদের সামনে আরেকটি সমস্যার সমাধান নিয়ে আসলাম। এটি হলো যে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমাদের ভিডিওর টাইটেল দেখেই যে বার্নিং মুড বা এজিং মুড এটি টিভিতে হলে আপনারা কিভাবে সেটি সমাধান করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখন বর্তমানে যে টিভিটি আছে এটি কিন্তু বার্নিং মুড বা এজিং মুডে আছে। এটি কিন্তু বর্তমানে এলইডি সেটিংয়ে যাওয়ার পরে সেখান থেকে এজিং মুড সিলেক্ট করার পরেই কিন্তু এটি হয়েছে। তো এটির সমস্যা হচ্ছে যে আপনাদের এখন কিন্তু রিমোটের কোনো বাটন এখানে কাজ করবে না। তো আপনারা যখন রিমোট প্রেস করবেন দেখবেন যে পাওয়ার বাটন প্রেস করলেও কিন্তু আপনার টিভি বন্ধ হবে না বা ওপেন হবে না। তো এই সমস্যা থেকে অবশ্যই আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা মুক্তি পাবেন। তো অবশ্যই এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো এর জন্য আপনাকে যেটি করতে হবে, অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার টিভির বাটনগুলো কোথায় আছে। অর্থাৎ আপনার টিভির বডিতে যে বাটনগুলো দেওয়া আছে সেখান থেকে আপনাকে সোর্স বাটনটি 5 সেকেন্ডের জন্য প্রেস করে রাখতে হবে। তবে সেক্ষেত্রেই কিন্তু আপনার এটি আশা করা যায় যে ভালো হয়ে যাবে। তো আপনাদেরকে এটি আমি দেখাচ্ছি, এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি কিন্তু টিভির বাটনগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। তো দর্শক মণ্ডলী আপনারা যেটি দেখলেন এটি হচ্ছে বার্নিং মুড বা এজিং মুড বলা হয়। তো আপনারা যদি হুট করে কোনো বাটনে ভুল প্রেস করে ফেলেন বা আপনারা এই অপশানে ঢুকে যান তখন আপনারা কিভাবে এটি থেকে বের হবেন। তো যেহেতু আপনাদের কোনো রিমোট কাজ করবে না, তো অবশ্যই আপনাদেরকে খুঁজে বের করতে হবে আপনাদের টিভির বাটন কোথায় দেওয়া আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে খুঁজে বের করেছি। এখানে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এখানে ভলিউম বাটন, এর মধ্যে যে সোর্স বাটনটি এটি আপনারা 5 সেকেন্ডের জন্য চেপে ধরে রাখবেন এভাবে। তো এটি যখন আপনারা 5 সেকেন্ডের জন্য চেপে ধরে রাখবেন তখন কিন্তু আপনাদের এই এজিং মুডটি ভালো হয়ে যাবে। তো সেটিও আপনাদেরকে দেখাচ্ছি, এজন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথেই থাকুন। দর্শক মণ্ডলী আপনারা দেখলেন বাটনগুলো। তো এখন আপনাদেরকে আমি এই মোড থেকে কিভাবে আপনারা বের হয়ে আসবেন এটি কিন্তু আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আপনারা প্রথমে দেখেছিলেন যে আমাদের এখানে সোর্স বাটন আছে টিভিতে। এই সোর্স বাটনটি 5 সেকেন্ডের জন্য চেপে ধরে রাখতে হবে। তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পারলেন আমাদের এই টিভিটি ভালো হয়ে গেল। তো আমরা যেটি করলাম, আমরা সোর্স বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখলাম কিন্তু তাতেও কাজ হলো না। তার পরবর্তীতে আমরা এর বডির যে পাওয়ার বাটন সেটি দিয়ে কিন্তু টিভিটা অফ করলাম। অফ করে আবার আমরা পাওয়ার বাটন প্রেস করেই কিন্তু এটি চালু করলাম। তো দর্শক মণ্ডলী আমরা এটি কিভাবে সমাধান করলাম আপনাদেরকে আর একটু শর্ট প্রসেসে বলে দেই। সেটি হচ্ছে যে প্রথমে যখন আমাদের এজিং মোডে ছিল সেই অবস্থায় আমরা ইনপুট বা সোর্স যে বাটনটি ছিল টিভির বডিতে সেটি আমরা 5 সেকেন্ড চেপে ধরেছিলাম। তো সেখান থেকে সরাসরি আমরা এই রকম মেনু পাইনি। তার পরবর্তীতে টিভির যে বডিতে পাওয়ার বাটন আছে সেটি দিয়ে কিন্তু আমরা অফ করেছি। অফ করার পরবর্তীতে 2-3 সেকেন্ডের জন্য আমরা পাওয়ার বাটনের উপরেই যে বডিতে মেনু বাটন দেওয়া আছে সেটি কিন্তু চেপেছিলাম। চাপার পরে আবার টিভির যে পাওয়ার বাটন আছে সেটি প্রেস করেই কিন্তু আমরা অন করলাম। তো অন করে দেখলাম যে আমাদের টিভি অন হয়ে গেছে। তো আশা করা যায় যে আপনারা এইভাবেই টিভির বাটনের মাধ্যমেই কিন্তু এটি ঠিক করবেন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে
রিমোটের সবগুলো বাটন কাজ করছে, আর আমাদের মিরর প্রবলেম ছিল সেটিও সলভ হয়ে গেছে। তো আপনাদেরকে এটাই বলার আর কি, যে আপনারা না জেনে হুট করে কোনো অপশনে যাবেন না, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।